আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসএসসি ২০২৬ তোমাদেরকে বলছিলাম যে বীজগণিতের তোমাদের ১০টা অঙ্ক করাবো, যেটার নাম দিয়েছি টপ 10 বীজগণিত। তো এই ১০টা করলে ইনশাআল্লাহ বীজগণিত থেকে তোমাদের 100% কমন আসবে। এখন তোমাদের করাবো টপ 2। তো এখানে টপ 2 এ বলা হয়েছে a স্কয়ার মাইনাস 2√6a প্লাস 1 ইকুয়াল 0 এবং x মাইনাস 5 ইকুয়াল 2√6। তারপরে ক নম্বর বলা হয়েছে 4b স্কোয়ার প্লাস 1/4b স্কোয়ার মাইনাস 2 প্লাস 4b মাইনাস 1/b কে উৎপাদকে বিশ্লেষণ করো। মনে রাখবা তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ক নম্বরে উৎপাদকে বিশ্লেষণ করো এই অঙ্কগুলো এসে থাকে। তো এখন আমরা এটাকে সলভ করব। যেমন ক নম্বর কি আছে, 4b স্কোয়ার প্লাস 1/4b স্কোয়ার মাইনাস 2 প্লাস 4b মাইনাস 1/b। এখন এটাকে আমরা কিভাবে করব একটু ভালো করে বুঝো। তো এখন করার ক্ষেত্রে যে কাজটা করতে হবে, আমাদের প্রথমে এটাকে একটু সাজাবো। কিভাবে সাজাবো? এই যে 4b স্কোয়ার লিখবো, তারপর এই যে মাইনাস 2টাকে এখানে নিয়ে আসবো, তারপরে প্লাস 1/4b স্কোয়ার লিখবো এবং বাকি যা আছে সেম রেখে দিবা 4b মাইনাস 1/b। এই ম্যাথটা অনেকবার পরীক্ষায় আসে এবং একটু চেঞ্জ হয়ে আসে। যেমন তোমরা দেখলে বুঝতে পারবা, এখানে 4 এটার বর্গমূল কিন্তু হয়, এটা বর্গমূল কত হয়? 2 হয়। যেমন কার কার বর্গমূল হয়, যেমন 4 এর বর্গমূল হয়, তারপর হচ্ছে 9 এর বর্গমূল হয়, 16 এর বর্গমূল হয়, তারপর হচ্ছে 25 এর বর্গমূল হয়, তারপর হচ্ছে 36, 49, ঠিক আছে, তারপর হচ্ছে 64, এইগুলো হচ্ছে বর্গমূল হয়। যার বর্গমূল হয় জাস্ট এতটুকু চেঞ্জ হয়ে যায়, এই 4 এর পরিবর্তে 9 বসতে পারে, 16 বসতে পারে, 25, 36, 49, 64 এবং এখানে লিখছি বি স্কয়ার। এই বি স্কয়ার পরিবর্তে চলকগুলো চেঞ্জ হয়ে আসতে পারে, যেমন এ থাকতে পারে, এম, সি, এইগুলো থাকতে পারে, আর কোনো পরিবর্তন নাই। তবে এই ম্যাথটা অনেকবার পরীক্ষা আসে এবং এতটুকু চেঞ্জ হবে। আশা করি এটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো, এই ধরনের যত ম্যাথ আসবে তোমরা নিজেরা সলভ করতে পারবা। তো এখন আমরা যে কাজটা এখানে করব, এই যে 4b স্কয়ার, এই 4b স্কয়ারের বর্গমূল কত? এটা বর্গমূল হচ্ছে 2b। কত? 2b। আর উপর যদি হোল স্কয়ার দেই, দেখো তো 2 দুগুণে 4 আর 4b স্কয়ার হয়। তারপরে এটাকে আমরা ভাঙবো, এটাকে কিন্তু লেখা যায় 1/2b লিখে হোল স্কয়ার ভাঙা যায়। তাহলে এই হচ্ছে মাইনাস, এখানে মাইনাস দিবা, তাহলে a স্কয়ার b স্কয়ার মাঝখানে কি হবে? মাঝখানে হচ্ছে সূত্রের 2ab। তাহলে সূত্রের 2 a কোনটা? a হচ্ছে 2b, 2ab কোনটা? 1/2b। এখন দেখো এটাকে ক্যালকুলেশন করলে এই মানটা পাওয়া যায়, আর এটাকে যদি 2b আর 2b কেটে দেই, 2 into 1 তাহলে 2 পাওয়া যায়। এই যে প্লাস, এটাকে ক্যালকুলেশন করলে 1 কে স্কয়ার দিলে হয় 1 আর 2b কে স্কয়ার দিলে হয় 4b স্কয়ার। তার বাকি যা আছে তাই লিখে দেব, 4b তারপর হচ্ছে মাইনাস 1/b। এখন একটু খেয়াল করো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই যে সম্পূর্ণটা একটা সূত্র পড়ে, সূত্র হচ্ছে a মাইনাস b, a মাইনাস b, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। এই যে প্লাস, এই যে প্লাস দাও। এখন একটু খেয়াল করো, এখানে কি আছে? 2b মাইনাস 1/2b। আমাদের যেমন হোক এখান থেকে 2b মাইনাস 1/2b বানাইতে হবে। তাহলে কি করতে হবে? এখন যদি 2b টা পেতে হয়, এখান থেকে যদি 2b টা পেতে যাই আমরা, তাহলে অবশ্যই এখান থেকে 2 কমন নিতে হবে। ভালো করে বুঝো, যদি 2 আমরা কমন নেই তাহলে কি হয়? 2b পাওয়া যায়। কমন নেওয়া হচ্ছে কি করা? ভাগ করা। তাহলে এখান থেকে আমরা 2 কমন নেব। কেন 2 কমন নেব? কারণ 2 দিয়া 4b রে ভাগ করলে 2b পাওয়া যায়। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এখানে কমন নিয়ে এই মানটাকে বানাইতে হবে। অর্থাৎ আমরা এখানে 2 কমন নেই, এখানে অবশ্যই 2b থাকে। কারণ কমন নেওয়া কি করা? ভাগ করা। এই যে 2 দিয়া 4b রে ভাগ করলে পাওয়া যায় 2b, এই হচ্ছে মাইনাস, কমন নেওয়া হচ্ছে ভাগ করা। তাহলে এই যে 1/b, তাহলে 1/b ভাগ কত হবে? এই ভাগ হচ্ছে 2, তাহলে এই হচ্ছে 2। এখন এই যে 1/b লিখলাম, দেখি ভাগ না, এই ভাগটাকে যদি গুণ দেই, এর নিচে একটা মনে মনে 1 ছিল, এই 1 টা যাবে উপরে আর 2 যাবে নিচে। এখন 1 1 গুণ করলে হয় 1 আর b into 2 গুণ করলে হয় 2b। অর্থাৎ এখানে আমরা মান পাচ্ছি 1/2b। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন একটু খেয়াল করো, 2b মাইনাস 1/2b হোল স্কয়ার, অর্থাৎ এখানে 2b মাইনাস 1/2 হচ্ছে দুইটা। যদি আমরা এটা ভেঙে লিখি তাও তুমি পারবা, তাইলে যদি না ভাঙবো তাও কোনো সমস্যা নাই। মনে করো এখানে 2b মাইনাস 1/2 হচ্ছে দুইটা, এখানে হচ্ছে একটা, মোট করা হয়েছে তিনটা। এই তিনটা থেকে আমরা একটা কমন নেব, মানে দুটো থেকে একটা আমরা কমন নেব আর একটা আনকমন হিসাবে লিখে দেবো। অর্থাৎ এখানে হচ্ছে দুইটা, আমরা এখানে একটা লিখবো।
যে 2b মাইনাস 1/2b। তারপরে আনকমন কে রয়েছে এই যে এটা, তাহলে এক্ষেত্রে আমরা 2b মাইনাস 1/2b লিখবো। আর এটা হচ্ছে প্লাস 2, এই যে প্লাস 2 এখানে লিখে দিলাম। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি এই ম্যাথটা মানে ক নম্বরটা কারো কোনো সমস্যা নাই। শুধু পরিবর্তন এতটুকুই হইতে পারে, কারণ এই যে 9 এর বর্গমূল হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8। এইগুলো মূলত জাস্ট চেঞ্জ হয়ে আসতে পারে, আর কিছু না। মনে রাখবো এভাবে থাকবে। এই যে থাকতে পারে কি, এই যে 9c স্কয়ার, থাকতে পারে মনে করো যে 16 a স্কয়ার, থাকতে পারে 25 m স্কয়ার। এইগুলো চেঞ্জ হবে, আর কিচ্ছু না। আর সব প্রসেস সেম ভাবে তোমরা আগাই দিবা। আশা করি ক নম্বরটা কারো কোনো সমস্যা নাই। এখন আমরা খ নম্বরটা সলিউশন করব। দেখো খ নম্বরটা কি বলা হয়েছে, প্রমাণ করো যে x রুট ওভার x মাইনাস 1/x রুট ওভার x সমান 22 রুট 2। অর্থাৎ এটার মান যদি বের করতে যাই আমাদের রোমান 2 নিয়ে কাজ করতে হবে। এটাকে আমরা রোমান 2 হিসেবে দিতে পারি, যে এটা হচ্ছে রোমান 2। তাহলে এখন এই রোমান 2 নিয়ে আমাদের কাজ করতে হবে এটা প্রমাণ করতে হলে। অর্থাৎ তুমি একটু যদি খেয়াল করো, দেখো তো x রুট x মাইনাস 1/x রুট x। আমি যদি এই x রুট x কে এভাবে লেখা যায় না, রুট x লিখে হোল কিউব লেখা যায় না? তারপরে মাইনাস এই যে 1/√x লিখে যদি আমরা হোল কিউব দেই, অর্থাৎ এখানে কি দাঁড়াচ্ছে, দেখো রুট x কয়বার গুণ, 3 বার গুণ। তাহলে কিন্তু রুট x ইন্টু রুট x ইন্টু রুট x আমরা লিখতে পারি। এক্ষেত্রে এই দুইটা রুট x মিলে কিন্তু রুট x হোল স্কয়ার লিখতে পারি, এবং ইন্টু এই যে রুট x লিখতে পারি আমরা। তারপর এখান থেকে a স্কয়ার রুটে কাটা যায়, এখানে শুধু x থাকে আর হচ্ছে রুট ওভার x থাকে। অর্থাৎ রুট x এর কিউব দিলে এই মানটাই পাওয়া যায়। তাহলে এখন দেখো তো a কিউব প্লাস b কিউব হলো, তাহলে সূত্র কি দাঁড়াচ্ছে, সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব, তারপর হচ্ছে প্লাস 3ab, 3a এ হচ্ছে b, 3ab ইন্টু হচ্ছে a মাইনাস b। এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখন এই অঙ্কের মেইন কনসেপ্টটা থাকবে হচ্ছে আমরা মূলত বের করব x রুট ওভার x মাইনাস 1/√x এর মান। যদি বের করতে পারি তাহলে আমাদের অঙ্কটা সহজে করতে পারবো। ক্লিয়ার? তাহলে এখন আমরা এখানে তাহলে এইটার মান বের করব। কিভাবে বের করব? আমাদের রোমান 2 থেকে বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখব যে 2 নং হতে, কি লিখব, 2 নং হতে x মাইনাস 5 ইকুয়াল 2√6। এখন বা এখন এখান থেকে যে কাজটা করবো আমরা, এই বামে শুধু x টাকে রেখে মানে x রেখে আমরা এখানে লিখবো যে এই যে 5 টাকে বেশি নিয়ে যাব, তাহলে 5, তারপর হচ্ছে 5 প্লাস 2√6। এই লাইনটা ক্লিয়ার? অর্থাৎ x টাকে বামে রেখে আমরা এই যে -5 টাকে ডানে নিয়ে গেছি, তাহলে +5 হয়েছে, আর এই যে +√6 +√6। এখন যেহেতু আমাদের রুট x এর মানটা বের করতে হবে, প্রথম কাজ হচ্ছে রুট ওভার x এর মানটা বের করা। রুট ওভার x এর মানটা যদি বের করি তাহলে অবশ্যই আমাদের এখানে একটা বর্গ লাগবে। যদি মনে করো যদি বলি যে a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ারটা বামে চলে আসলে আমাদের কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। অর্থাৎ এখানে একটা আমাদের বর্গের সূত্র ফলাইতে হবে। তাহলে কি করতে পারি আমরা, এখানে লিখতে পারি বা x ইকুয়াল এই 5 কে এমন ভাবে ভাঙবা যাতে যোগ করলে 5 হয়, গুণ করলে 6 পাওয়া যায়। রুটের মধ্যে কত আছে, 6। তাহলে 3 দুগুণে 6। আবার দেখো 3 আর 2 যোগ করলে কত হয়, 5 হয়। তাহলে এখানে এটাকে যদি ভাঙি আমরা লিখতে পারি 3 প্লাস 2√6 প্লাস 2 লেখা যায়। এখন একটু খেয়াল করো, তাহলে বা x ইকুয়াল, এখন এই যে 3 এটার কোনো বর্গমূল হয় না, আমাদের তো a স্কয়ার আর b স্কয়ার লাগবেই তো। তাহলে এখানে তো 3 কোনো বর্গমূল হয় না, তাহলে যেহেতু 3 বর্গমূল হয় না, 4 এর কিন্তু বর্গমূল হয়। 4 কিন্তু লেখা যায় 2 স্কয়ার, কিন্তু 3 কে কিন্তু লেখা যায় 4 স্কয়ার বা 2 স্কয়ার লেখা যায় না। এজন্য আমাদের যদি বর্গটা করতে হয় তাহলে আমরা অবশ্যই √3 লিখে কিন্তু হোল স্কয়ার দিতে পারি না। অর্থাৎ এইটা আর এইটা কাটা, শুধু 3ই তো থেকে যায়। আমাদের জাস্ট সূত্র ফলাইতে হবে। এজন্য আমরা এখন যেহেতু এটা বর্গমূল হয় না, আমরা এটাকে √3 লিখে একটা স্কয়ার দিয়ে দেবো। a স্কয়ার হইলো প্লাস, আবার দেখো এই 2 এর কিন্তু বর্গমূল হয় না, এজন্য √2 লিখে কি লিখবো,
স্কোয়ার দিয়ে দেবো। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার মাঝখানে কি হবে? 2ab, সূত্রের 2 এ কোনটা? এই যে √3 ইন্টু বি কোনটা? এই হচ্ছে √2। এখন দেখো এই যে 2 3 দুগুণে 6, এটা কিন্তু গুণটার মধ্যে মানটা পাওয়া যায়। তাহলে এখন বা x ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা কি হবে? সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে আমাদের লাগবে কার মান? প্রথমে আমরা প্রথমে বের করবো √x এর মান। কার মান? √x এর মান। তাহলে এখানে আছে স্কোয়ার, বাম আসলে কি হবে? রুট হয়ে যাবে। তাহলে বা √x ইকুয়াল √3 প্লাস √2 মানটা বের করছি আমরা। এখন লাগবে কার মান? এখন হচ্ছে আমরা এখন বার করবো কার মান? যেহেতু √x এর মানটা আমরা বের করা হয়ে গেছে, আমরা এখন 1/√x এর মানটা বের করবো। 1/√x এর মানটা। তাহলে এখন আমরা লিখবো এখানে যে সুতরাং 1/√x, তাহলে সমান দিলাম, উপরে কি আছে? 1, এই যে 1টাকে রেখে দাও। এই √x এর যে মান আছে একটা, এই যে √3 প্লাস √2, এটা লিখে দিলাম সমান। এখন দেখো এখানে আমাদের হরটা কত আছে? √3 প্লাস 2। মনে রাখবা যখনই আমরা এর মান দেওয়া থাকবে 1/, এর মানটা বের করতে যাব, এখানে হর যেটা থাকবে এর বিপরীত হরটা দিয়ে তোমার গুণ করতে হবে। অর্থাৎ এখানে আছে √3 প্লাস √2, আমরা √3 মাইনাস √2 দ্বারা গুণ করব। যদি এখানে √6 প্লাস √5 থাকতো, আমরা √6 মাইনাস √5 দ্বারা গুণ করব। যদি থাকে √6 মাইনাস √5, তাহলে আমরা প্লাস দিয়ে গুণ করব, মানে উল্টো মানটা দিয়ে আমরা গুণ করতে হবে। তাহলে উপরে কত আছে? 1, এটাকে 1 রেখে দাও, ইন্টু কি হবে? √3 মাইনাস √2, নিচে কি হবে? √3 প্লাস √2 ইন্টু কি হবে? √3 মাইনাস √2। এখন এখন আমরা কি করতে পারি? নিচে একটা সূত্র পড়ে, তোমরা যদি সূত্র বুঝো তাহলে তো ভালো। যেমন নিচে সমান, দেখো 1 দিয়ে এটা গুণ করতে এটাই পাওয়া যায়, তাহলে √3 মাইনাস √2। এখন নিচে যে সূত্র পড়ে একটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, যদি সূত্র না বুঝো কোনো সমস্যা নাই, দেখবা এখানে √3 একটা, এখানে একটা, কটা হইলো? দুইটা। এখানে √3 স্কোয়ার লিখবা। ক্লিয়ার? এটা কি প্লাস, এটা হচ্ছে মাইনাস, তো প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। √2 এখানে একটা, এখানে একটা, হচ্ছে দুইটা, তাই √2 লিখে স্কোয়ার দিবা। আর যে সূত্র বুঝো তাহলে তো সূত্র লিখবা যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো উপরে কি আছে? তাহলে উপরে √3 মাইনাস √2, নিচে স্কোয়ার রুটে কাটা যায় শুধু থাকে 3, এই হচ্ছে মাইনাস, স্কোয়ার রুটে কাটা যায় শুধু থাকে 2। এখন দেখো তো এই যে 3 মাইনাস 2 বিয়োগ করলে কত হয়? 1 হয়। তাহলে এখন যদি এখানে আমি লিখি যে √3 মাইনাস √2, নিচে কত হয়? 1 হয়। এখন নিচের অনেকে কোনো ভ্যালু আছে? নাই। তাইলে আমরা এখানে লিখতে পারি √3 মাইনাস √2, মান বের হয়েছে। তাইলে এখন মান দরকার কার আমাদের? মান দরকার কার? যে অ্যাকচুয়ালি আমরা কিন্তু এইটার মান বের করব, যে √x মাইনাস 1/√x, এইটার মান বের করব। এটা মান পেয়ে গেছি আমরা। আমরা এখন এটা মানও পেয়ে গেছি, এন্ড পুরো মানটা আমাদের বের করতে হবে। ক্লিয়ার? তাহলে এখন লিখবো যে সুতরাং √x মাইনাস 1/√x ইকুয়াল, দেখো এটা মান কত? এটা মান হচ্ছে √3 প্লাস হচ্ছে √2। তারপরে এটা কি? মাইনাস, এই যে মাইনাস দাও, দেওয়ার পরে এই যে 1/√x এর মান হচ্ছে √3 মাইনাস √2। এখন দেখো √3, এই হচ্ছে প্লাস √2, প্লাসে মাইনাসে মাইনাস √3, মাইনাসে মাইনাসে প্লাস √2। এখন মাইনাস √3 প্লাস √3 কাটা যায়, তাহলে এখানে √2 যোগ করলে হয় কত? 2√2। আশা করি এখানে √x মাইনাস 1/√x এর মানটা তোমরা সবাই বুঝতে পারছো। আমরা এখন, এটা হচ্ছে কি পক্ষ? বাম পক্ষ। এটা সমান আমরা 22√2 প্রমাণ করে দেখাবো। তাহলে এখন আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড। কি লিখবো? লেফট হ্যান্ড সাইড আছে কি যে x√x মাইনাস 1/x√x। এখন বলো তো এই x√x সমান কি লেখা যায় জানো? এটাকে লেখা যায় √x লিখে হোল কিউব লেখা যায়, মাইনাস 1/√x লিখে হোল কিউব লেখা যায়। তোমাদের এর আগে দেখাই দিচ্ছি আমি, ঠিক আছে? এখন এখানে কি দাঁড়াইলো? a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব। সূত্র বলো। সূত্র হচ্ছে a মাইনাস b, a মাইনাস b
হোল কিউব, তারপরে কি প্লাস 3 এ হচ্ছে বি, 3ab ইন্টু এ মাইনাস বি। ক্লিয়ার সূত্রটা? এখন দেখো এটার মান কত? এটা মান হচ্ছে কিন্তু 2√2, আমরা এখানে 2√2 লিখবো। আর উপরে কি আছে? হোল কিউব প্লাস এটা কাটা যায় 3 ইন্টু এটা মান কত? এটা মান হচ্ছে 2√2। এখন একটু খেয়াল করো, এই যে কিউবটা কার উপর আছে? সবার উপর আছে, 2 এর উপরেও আছে, √2 এর উপরেও আছে। এখন 2 কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 পাচ্ছি, আমরা লিখছি 8 ইন্টু এই যে √2 কিন্তু 3 বার গুণ, তাহলে √2 ইন্টু √2 ইন্টু √2 লেখা যায়। এখন একটু খেয়াল করো তো, √2 আর √2 গুণ করলে কিন্তু √2 হোল স্কয়ার লেখা যায়, আর বাকি হচ্ছে ইন্টু √2। তাহলে এখান থেকে স্কয়ার রুটে কাটা শুধু থাকে 2, আর বাকি আছে √2, এখানে √2 লিখতে আমরা পারি। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি যে 2√2, আর বাকি আছে প্লাস 3 দুগুণে কত হয়? 6, আর হচ্ছে √2। এখন দেখো সমান 8 ইন্টু 2, 8 দুগুণে 16√2, বাকি আছে প্লাস 6√2। এখন যদি যোগ করি 16 আর 6 কত হয়? তাহলে 16 আর 6 হচ্ছে 22, তাহলে 22√2, যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে 22√2। এখানে লিখে দেব রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি তোমাদের যে খ নম্বরটা কারো কোনো সমস্যা নাই। এখন আমরা গ নম্বরটা সলিউশন করব। দেখাও যে a⁻10 প্লাস 1 ডিভাইড বাই a⁵ সমান হচ্ছে 922√6। এখন এটা করার ক্ষেত্রে আমাদের যে কাজটা দেখতে হবে, আমরা কিন্তু অনেকেই a⁵ প্লাস 1 বাই a⁵ এর মানটা বের করতে পারি। এইটা যে কথা, a⁻10 প্লাস 1 ডিভাইড বাই a⁵ কিন্তু একই কথা। কেন এক কথা? কারণ এটা কিন্তু a⁵ সবার নিচে আছে, a⁻10 ভাগ কিন্তু a⁵ লেখা যায়, এ হচ্ছে প্লাস, এই যে 1 বাই a⁵ কিন্তু লেখা যায়। তাহলে এখন উপর আছে এই কয়টা 10টা, নিচে হচ্ছে 5টা, তাহলে কয়টা মানে ভাগ করলে কয়টা থাকে? a⁵ থাকে প্লাস 1 বাই a⁵ থাকে, এই মানটা কিন্তু পাওয়া যায়, ঠিক না? এখন মূলত আমাদের a⁵ প্লাস 1 বাই a⁵ এর মানটা যদি বের করতে যাই, তোমাদের যেটা সবসময় মাথায় রাখতে হবে, তোমাদের প্রথমে a কিউব প্লাস b কিউবের মানটা বের করতে হবে, তারপর হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মানটা বের করতে হবে, তারপরে আমরা এটার সলিউশনটা করতে পারবো সহজে। আবারও বলি, a⁵ প্লাস 1 বাই a⁵ এর মানটা যদি বের করতে যাই, আমাদের প্রথমে a কিউব প্লাস 1 বাই a কিউবের মানটা বের করতে হবে, তারপর হচ্ছে ইনটু মানে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার মানটা বের করতে হবে, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। অর্থাৎ এখানে আমি যদি বলি যে a⁵, একটু খেয়াল করো, a⁵ প্লাস 1 বাই a⁵, এটা যদি বের করতে যাই আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, a কিউব প্লাস 1 বাই a কিউব, এটা মান বের করব, তারপরে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, এটা মান বের করব, তারপরে মাইনাস হবে হচ্ছে a প্লাস 1 বাই a, মানে এটার মান লাগবে, এইটার মান লাগবে, এবং a প্লাস 1 বাই a তো লাগবেই, a প্লাস 1 বাই এর মানটা প্রথম বের করতে হবে। তাহলে এখন গ নম্বরটা করার ক্ষেত্রে, গ নম্বরটা আমাদের করতে হবে থেকে রোমান 1 থেকে, তাহলে আমরা লিখতে পারি এখানে যে 1 নং হতে, 1 নং হতে, 1 নং এ কি আছে? a স্কয়ার মাইনাস 2√6 a প্লাস 1 ইকুয়াল 0। এখন এখান থেকে বের হবে কিন্তু a প্লাস 1 বাই এর মানটা বের হয়ে যাবে, অর্থাৎ এইটার মান বের হয়ে যাবে। এটা মান দুটো যদি বের হয়ে যায় তাহলে আমরা এইটার মান বের করব আর এইটার মান বের করব, বের করলে আমাদের অঙ্ক খালাস। আগে তোমার অঙ্ক ফিল করতে হবে, তুমি যদি ফিল করা বুঝতে পারো তুমি দেখবা যে আসলে অঙ্ক তো অনেক ইজি, ঠিক আছে? তাহলে এখন এখান থেকে কি করব আমরা? তাহলে একটা বা লিখবো, বা লেখার পরে এই ধরনের ম্যাথগুলো করার ক্ষেত্রে মনে রাখবা, চলক সহ যে সংখ্যাগুলো থাকবে প্রথমে কাজ থাকবে ওটাকে তোমার হাতে ডানে নিয়ে যাওয়া। এখানে কি আছে? এটা আছে, তাহলে a স্কয়ার প্লাস 1 ইকুয়াল, এইটা ছিল মাইনাস, ডানে গেলে হবে প্লাস 2√6a। এতটুকু ক্লিয়ার? এখন দেখো বা,
এই যে এটা এখানে কিন্তু গুণ আকারে আছে, বামে আসলে কি হবে ভাগ। তাহলে এখানে a স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই কি হবে a ইকুয়াল টু রুট ওভার 6। তাহলে বা এখন বলো তো এটা কার নিচে আছে? সবার নিচে আছে। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি কিন্তু a স্কয়ার লিখে ভাগ a দিতে পারি, তারপরে প্লাস 1 লেখা a লিখতে পারি ইকুয়াল হচ্ছে 2 রুট ওভার 6। তাহলে বা এখন উপরে a আছে দুইটা, নিচে a আছে একটা, ভাগ করলে একটা a পাওয়া যায় প্লাস 1/a ইকুয়াল 2 রুট ওভার 6। এখন মনে করো এখানে তো সবাই অনেকে দেখা গেছে অনেক দুর্বল স্টুডেন্ট ক্লাসগুলো করবে, আর অনেক দেখা গেছে ভালো স্টুডেন্ট ক্লাসগুলো করবে। মনে রাখবা এখানে মূলত এই লাইনটার পরে মানে এই লাইনটার পরে তোমরা এই লাইনটা ইচ্ছে করলে লিখতে পারবা, এই লাইনটা স্কিপ করে তোমরা যেতে পারবা, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? তাহলে a প্লাস 1/a এর মানটা বের হয়েছে। ক্লিয়ার? এখন লাগবে কার মান? a কিউব প্লাস b কিউবের মান। a কিউব প্লাস b কিউবের মানটা লাগবে। তাহলে আমরা এখান থেকে প্রথম বের করে নেব। তাহলে সুতরাং a কিউব প্লাস 1/a কিউব। a কিউব প্লাস b কিউব সূত্রটা কি বলো তো একটু? সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ক্লিয়ার? সূত্র বসেছে, আর কিছু করি না এখানে। এখন দেখো a প্লাস b মানে a প্লাস 1/a এর মান কত? 2 রুট 6। এখানে 2 রুট 6 উপরে আছে কি হোল কিউব মাইনাস a আর a কাটা যায় থাকে 3 ইনটু এটা মান কত হচ্ছে 2 রুট 6। এতটুকু কারো কোনো সমস্যা আছে কিনা? আমি আশা করি কারো কোনো সমস্যা নাই। তারপর এখন একটু খেয়াল করো, এই কিউবটা কার উপর আছে? অ্যাকচুয়ালি এই কিউবটা সবার উপরে আছে। 2 কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে কিন্তু 2 ইনটু 2 ইনটু 2 2 দুগুণে 4 4 দুগুণে 8 লিখলাম 8 ইনটু এই রুট 6 3 বার গুণ, অর্থাৎ রুট 6 ইনটু রুট 6 ইনটু রুট 6। এখানে রুট 6 দুইটা, তাহলে রুট 6 স্কয়ার লেখা যায় ইনটু রুট 6। স্কয়ার রুটে কাটা থাকে হচ্ছে 6 আর হচ্ছে রুট 6। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 6 রুট 6। তারপরে এই যে মাইনাস দাও, 3 দুগুণে কত হয়? তাহলে 6 রুট 6। এখন দেখো 6 48 রুট 6 মাইনাস 6 রুট 6। এখন দেখো যদি বিয়োগ করি 48 রুট 6 থেকে যদি 6টা রুট 6 চলে যায়, এখানে থাকে হচ্ছে কয়টা? 42 রুট 6। ক্লিয়ার? এখন এটা মান বের করা হয়ে গেছে। এখন লাগবে কার মান? a স্কয়ার প্লাস b স্কয়ারের মান। আমরা এখন a স্কয়ার প্লাস b স্কয়ার মানটা বের করব। তাহলে সুতরাং a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। এটা সূত্র কয়টা? এটা সূত্র হচ্ছে তিনটা, একটা প্লাসের, একটা মাইনাসের, একটা প্লাস মাইনাস উভয়ের। তাহলে আমরা এখানে মান আছে কার? মান হচ্ছে প্লাসের আছে, আমরা প্লাসের সূত্র অ্যাপ্লাই করব। অর্থাৎ লিখব a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ক্লিয়ার? এখন দেখো এটা মান কত? এটার মান হচ্ছে 2 রুট 6 উপর হচ্ছে স্কয়ার মাইনাস a আর a কাটা থাকে 2। এখন দেখো এখান থেকে যদি কাজ করি আমরা 2 কে স্কয়ার দিলে হয় 4 ইনটু রুট 6 কে যদি স্কয়ার দেই স্কয়ার রুটে কাটা থাকে 6 মাইনাস হচ্ছে 2। এখন 4 6 কত হয়? 24 মাইনাস 2 এটাকে বিয়োগ করলে কত হয়? 22। আশা করি a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা কারো কোনো সমস্যা নাই। এখন আমরা এখন যে কাজটা করব, এটা কি পক্ষ? বাম পক্ষ। জাস্ট এখানে লিখব লেফট হ্যান্ড সাইড আছে কি a টু দি পাওয়ার 10 প্লাস 1 ডিভাইড বাই a টু দি পাওয়ার 5। এখন দেখো এইটা দিয়া এটাকে ভাগ করলে পাওয়া যায় a টু দি পাওয়ার 5 আর হচ্ছে প্লাস এটা দিয়ে অনের ভাগ করলে পাওয়া যায় 1 বাই a টু দি পাওয়ার 5। এখন কি দাঁড়ালো? a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 এর সূত্র আমরা অ্যাপ্লাই করব। কোনটা? এই যে সূত্রটা অ্যাপ্লাই করব। লিখবে এখানে a কিউব প্লাস 1 বাই a কিউব ইনটু a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার মাইনাস a প্লাস 1 বাই a। এখন দেখো এটা মান কত? এটা মান হচ্ছে 42 রুট 6। আমরা এখানে লিখে দেব 42 রুট 6 ইনটু এটা মান কত? এটা মান হচ্ছে 22, এই যে 22। আর বাকি আছে কি মাইনাস এটা মান কত? এটা মান হচ্ছে 2 রুট 6। আমরা এখানে লিখে দেব 2 রুট 6। এখন দেখো 42 আর হচ্ছে 22 যদি গুণ করি তাহলে আসে 924 রুট 6
মাইনাস 2√6। এখন দেখো 924 থেকে 924√6 থেকে যদি আমরা 2√6 বাদ দিয়ে দেই তাহলে কত হয়? তাহলে হয় 922√6, যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে এখানে লিখবা রাইট হ্যান্ড সাইড শুড। আশা করি তোমরা পুরো সৃজনশীলটা ভালো করে বুঝতে পারছো এবং তোমাদেরকে ইনশাল্লাহ আগামীকালকে টপ 3 করাবো। এভাবে ধারাবাহিকভাবে যা আছে সবগুলো শেষ করে দেব ইনশাল্লাহ। এবং তোমাদের এরপরে হয়তো ধরতে পারি আমি সেট ফাংশনের, তারপর হচ্ছে ত্রিকোণমিতি, পরিমিতি, তারপর জ্যামিতি, তারপর হচ্ছে পরিসংখ্যান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।